নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমী গেট স্কুলে আজকে 2000 সাধারণ মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও সিদ্দিরগঞ্জ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ। এই আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজকে সকাল থেকেই আসলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবার আয়োজন করা হয়েছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবার মধ্যে রয়েছে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস চেক, ডেঙ্গু টেস্ট সহ বিভিন্ন ধরনের রোগের যারা অসুস্থ রয়েছেন তারা তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন। এর মধ্যে অর্থোপেডিক্স রয়েছে, গাইনি রয়েছে, সার্জারি রয়েছে, ডায়াবেটিক্স, শিশু এবং মেডিসিন ও চক্ষু রোগে যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য সেবার আয়োজন করেছেন। আমরা আসলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে জানতে চাইব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানার কাছে এবং তার কাছে জানতে চাইব যে এই সেবার মাধ্যমে এই অঞ্চলের যারা রয়েছে তাদের আসলে কি ধরনের উপকার হবে। ধন্যবাদ। অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে আজকে আমাদের এই এখানে 4-5টা ইউনিয়নের মাঝে পঞ্চমঘাট হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পিং উনি করেছেন। সেজন্য ওনাকে প্রথমে এলাকাবাসীর তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। ওনার এই মহতী উদ্যোগের ফলে অত্র এলাকার আপামর জনসাধারণ জনগোষ্ঠী যারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাইতে হলে শহরে যেতে হতো, অনেক টাকা পয়সা খরচ হতো, তারা এখন দোরগোড়ায় সেই চিকিৎসা সেবাটা পাচ্ছে। উনি এখানে স্ত্রী রোগ, চক্ষু, সার্জারি, মেডিসিন প্রায় সকল বিভাগেরই ডাক্তার বিশেষজ্ঞ আসছেন এবং ফ্রি চশমা এবং ঔষধ, যাবতীয় ওষুধপত্র দিচ্ছেন। সেই আলোকে সবাই এলাকাবাসী উপকৃত। প্রায় 2000-এরও অধিক ছেলে মেয়ে, বয়স্ক পুরুষ সবাই চিকিৎসা সেবা নিচ্ছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগের জন্য এবং ওনার সাফল্য কামনা করি। আমরা কথা বললাম ইউনিয়ন বিএনপির সভাপতি। আমরা কথা বলবো যিনি আসলে যার অর্থায়নে এবং যার ব্যক্তিগত উদ্যোগে প্রায় 2000 লোকের আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদেরকে রক্ত পরীক্ষা, ডেঙ্গু পরীক্ষা এবং ডায়াবেটিক টেস্ট সহ সকল রোগের ঔষধ প্রদান করা হচ্ছে। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে 31টি দফা রয়েছে তার মধ্যে একটি দফা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে হেলথ কার্ড কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি আসলে নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, সেই চিকিৎসা সেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সারা উপজেলা ব্যাপী এই ধরনের প্রোগ্রাম আপনি অব্যাহত রাখবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বললেন যে আমি নারায়ণগঞ্জ 3 আসন অর্থাৎ সোনারগাঁ সিদ্দিরগঞ্জ থেকে একজন মনোনয়ন প্রত্যাশী। পাশাপাশি আমি যেহেতু জেলা বিএনপির আহ্বায়ক, সেই হিসেবে প্রতিটা উপজেলায় আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষিত যে 31 দফার 26তম দফায় বলা আছে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের আরেকটি বক্তব্য হয়তো আপনারা শুনেছেন যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। আমরা এটাকে অনুসরণ করে জনগণকে সঙ্গে রাখছি, জনগণকে সেবার মাধ্যমে আমাদের কাছে রাখছি এবং এই সেবার মাধ্যমে প্রত্যক্ষ সেবা দেওয়া হয়ে থাকে। এতে জনগণ উপকৃত হয়। প্রান্তিক জনগোষ্ঠী আজকে এখানে যারা উপস্থিত রয়েছে আপনারা দেখবেন অনেকেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, যারা সবসময় আমাদের মেডিকেল সেবা থেকে পিছিয়ে আছে। এই অনগ্রসর জনগোষ্ঠীকে যদি আমরা সেবার আওতায় নিয়ে আসতে পারি, বিশেষ করে চিকিৎসার মতো একটি মৌলিক সেবায়, তাহলে জনগণ কিন্তু আমাদের সঙ্গে থাকবে এবং আগামী নির্বাচনে জনগণ অবশ্যই আমাদের পক্ষে রায় দিবে। আমরা সেই চিন্তা থেকেই জনগণের পাশে রয়েছি। জনগণের এই সেবা, এই আজকের এই ক্যাম্প হলো আমার 5ম ক্যাম্প। আমি সিদ্দিরগঞ্জে 3টি ক্যাম্প করেছি এবং সোনারগাঁয়ে এই 2টি, আজকে 2য়। কাজে এই ক্যাম্প সেবা, ফ্রি মেডিকেল সেবা চলমান থাকবে এবং সেটি শুধু নির্বাচন পর্যন্ত নয়, এটা আমরা জনগণকে আগেই বুঝাচ্ছি যে আমাদের যারাই জনপ্রতিনিধি হবে তারা সবসময় আপনাদের পাশে থাকবে। সেই ধারণাটা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা মূলত এই ফ্রি মেডিকেল ক্যাম্প করছি এবং এটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই
আগামীতে আমাদের তারেক রহমান ঘোষিত যে কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে যে আমরা সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার তাগিদে আমরা প্রতিটা পরিবারে একটা করে স্বাস্থ্য কার্ড দিব, হেলথ কার্ড দিব, যে কার্ড দিয়ে সে যে কোনো হসপিটালে, প্রাইভেট কিংবা পাবলিক, যে কোনো হসপিটালে গিয়ে সে চিকিৎসা, তার প্রাথমিক চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা সে গ্রহণ করতে পারবে। এই সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করছি যে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, যেখানে যেখানে ক্যাম্প করছি মানুষজন এখানে আসছে, তাদের চিকিৎসা নিচ্ছে এবং আমাদের তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছে যে উনি যে আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং ওনার নির্দেশনা মেনে আপনারা যে মানুষের জন্য কাজ করছেন, এটা অবশ্যই একটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আমাদের দলের প্রত্যেকেই আমরা এই ক্যাম্প সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আমি মনে করি, এবং এটা প্রতিটা ইউনিয়নেই আমরা এই সেবা দিয়ে থাকবো। আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই যে মনোনয়নের ক্ষেত্রে আপনার আসলে প্রত্যাশা কেমন? মনোনয়ন তো আমাদের মনোনয়ন বোর্ড রয়েছেন এবং সর্বোপরি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যখন যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব। আমি একজন প্রত্যাশিত প্রার্থী হিসেবে দীর্ঘদিন যাবৎ জনগণের সঙ্গে মিলেমিশে আমরা কাজ করছি। যদি উনি আমাকে, যেহেতু জেলার আহ্বায়কের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি আমাকে দিয়েছেন, তো মনোনয়ন দিতে পারেন। এছাড়া 2018 সালে নির্বাচনেও আমি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম। তো সেই হিসাবে একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে তো আমি দৃঢ়ভাবে মনে করি যে অবশ্যই আমি মনোনয়ন পাবো এবং আগামীতে এই নারায়ণগঞ্জ 3 আসন থেকে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। যদি জনগণ আমাকে সমর্থন করে তাহলে অবশ্যই, জনগণ যদি দোয়া করে আমার জন্য, সমর্থন করে, জনগণ যদি আমার পাশে আমার ডাকে এসে সাড়া দেয় এবং তারেক রহমান সাহেবের প্রতিনিধি হিসাবে যদি আমাকে মনে করে, যেহেতু জেলার আহ্বায়ক আমি নিশ্চয়ই এই দলের প্রতিনিধি এবং জেলার প্রতিনিধি, জেলার সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে, এটা তারেক রহমান সাহেবের প্রতিনিধি হিসেবে যদি জনগণ আমার পিছনে থাকে, আমার সঙ্গে থাকে, তাহলে অবশ্যই আমি মনোনয়ন পাবো এবং অবশ্যই আমি এই আসনে এমপি হয়ে জনগণের সেবার মান আরো বৃদ্ধি করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখন সরাসরি দেখানোর চেষ্টা করব যে কি ধরনের সেবা আসলে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে রোগীদের ব্লাড গ্রুপিং করা হচ্ছে, তাদের ডায়াবেটিস চেক করা হচ্ছে, পাশাপাশি ডেঙ্গু টেস্ট এখানে করা হচ্ছে। আমরা আসলে দেখতেছি যে কয়েকজন রোগী তাদের যে টেস্টগুলো রয়েছে এবং প্রাথমিকভাবে তাদের প্রেশার সরাসরি মাপা হচ্ছে এখানে। প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো করা হচ্ছে। আমরা যদি আরও একটি বিষয় দেখাই যে দীর্ঘ সারির মাধ্যমে আসলে যারা চিকিৎসা সেবা গ্রহীতা রয়েছেন তারা তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন। একটু আমরা দেখানোর চেষ্টা করবো। আপনি কি চিকিৎসা নিয়েছেন? একটু আমরা একজন চিকিৎসা যিনি নিয়েছেন তার সাথে কথা বলবো, আসলে এই চিকিৎসা সেবা তার কেমন লেগেছে সেটা জানতে চাইব এবং কি কি ঔষধ কি আপনি নিয়েছেন কিনা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে আমাদের এই যে ক্যাম্পিং চলতেছে। একটু অসুবিধা হচ্ছে, অনেক লোক হয়ে গেছে, অনেক রোগীর সমাগম হয়ে গেছে, একটু কষ্ট করতে হয়েছে। আজকে 1 ঘন্টা যাবত আমি কেমন লাগছে এই সেবাটা? খুব ভালো লাগছে এবং ভালো ট্রিটমেন্ট। উনি অনেক কিছু জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব জিজ্ঞেস করে কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে এবং আমি এখন ওষুধ নিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করব যারা আসলে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তাররা, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যারা আসলে এই প্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যারা আসলে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরা একটু তাদের সাথে সরাসরি কথা বলবো। আপনারা আসলে আমরা সরাসরি যুক্ত হয়েছি এনটিভিতে। আপনার কাছে জানতে চাই যে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদের কিভাবে সেবাটা দিচ্ছেন? আচ্ছা, আমি মূলত অর্থোপেডিক্স রোগীগুলো দেখতেছি। তো যারা আসতেছে সেবা, আমাদের টোকেন সিস্টেম আছে এখানে। তো টোকেন সিস্টেম অনুযায়ী আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা আমাদেরকে সিরিয়াল অনুযায়ী দেয়। তখন আমরা রুগী থেকে তার সমস্যাটা শুনি, এই অসুবিধার জন্য সে আসছে আমাদের কাছে। সেই অসুবিধা অনুযায়ী আমরা তাদেরকে প্রাথমিক যে সেবাটা এখানে দিচ্ছি, প্লাস যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার হয় সেটা আমরা এখান থেকে সুনিশ্চিত করতেছি। আমাদের নির্দিষ্ট ডায়াগনোস সেন্টার, সেখান থেকে যে তারা পরীক্ষা নিরীক্ষাগুলো করে সেক্ষেত্রে 50% ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করে দিয়েছি, প্লাস আমাদের এখান থেকে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন চিকিৎসকের সাথে কথা বললাম যিনি অর্থোপেডিক্স রোগী রয়েছেন তাদেরকে দেখছেন এবং পাশাপাশি আরও একটি বিষয় তিনি ক্লিয়ার করেছেন যে যারা আসলে
রোগী রয়েছেন তাদেরকে তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং যাদের টেস্টের প্রয়োজন সেক্ষেত্রে তারা আসলে নির্দিষ্ট যে তাদের মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেখানে তারা তাদেরকে পাঠাচ্ছেন, এবং ওই হাসপাতালগুলোতে গেলে তারা 50% পর্যন্ত ছাড় পাবে এমনটি তারা বলছেন। আমরা দেখতেছি যে প্রত্যেকটি ওয়ার্ডেই আসলে সারিবদ্ধভাবে যারা চিকিৎসা সেবা রয়েছেন, সেবা গ্রহীতা, তারা আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করব এখানে যে এই জায়গা থেকে মূলত যে জায়গা থেকে ঔষধ বিতরণ করা হচ্ছে সেই ঔষধ বিতরণের কেন্দ্রটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। আজকে নারায়ণগঞ্জ 3, সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোনারগাঁ উপজেলার পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ে এ ধরনের আসলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা আসলে দেখব যে এখানে যারা চিকিৎসা